আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে একটি নিউজ পড়ে শেয়ার করব। নিউজটি যদিও পুরানো, 13ই আগস্ট 2025। নিউজটি হচ্ছে মাই টিভির রেফারেন্সে শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমে অনীহা কেন, খতিয়ে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার। তাহলে আমাদের বিস্তারিত হচ্ছে, সার্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না এবং তাদের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার 13 আগস্ট পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। ইউ পেনশন অ্যাপ হচ্ছে, আমরা গুগল প্লে স্টোর থেকে যে ধরনের অ্যাপস ডাউনলোড করি, ইউ পেনশন লেখলে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন বা এটার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন, দেখে নেবেন। উপদেষ্টা বলেন, সর্বজনীন পেনশন স্কিমে চাকরিজীবী, শিক্ষক সহ সব পেশার মানুষ অংশ নিচ্ছে না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আরও প্রচারের উদ্যোগ বাড়াতে হবে। এবং আমার জায়গা থেকে আমি বলি, কেন মানুষ উদ্বুদ্ধ হচ্ছে না? এই দেশের যে সরকারে আসুক না কেন, কোনো সরকারের উপর সাধারণ মানুষের সত্যিকার অর্থে কোনো আস্থা আমার মনে হয় না আছে বলে। সেই কারণে এই সরকারি যে কোনো একটা উদ্যোগ নিলে সেটা প্রথম সাধারণ জনতা সেটাতে উদ্বুদ্ধ হইতে পারে না, সেটা আশ্বস্ত হইতে পারে না বলে পেনশন স্কিমে কিন্তু আমরা সাধারণ মানুষ এটার প্রতি ঝুঁকতেছে না বা আগ্রহী না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবং যদি এটার সত্যিকার অর্থে ভালো হয়ে থাকে, এটা মূলত কিন্তু সর্বজনীন বা সার্বজনীন পেনশন কিন্তু আপনার বিগত সরকারের আমলে এটার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদি তখনই সাধারণ মানুষ এটাতে উদ্বুদ্ধ হবে যখন দেখবে যে বিগত সরকারের আমলে যারা শাসক শোষক ছিল বা বিগত সরকারের আমলে যারা যেসব রাজনীতিবিদ ছিল, তারা যদি বা সেই দলের যদি মানুষ এটাতে আগ্রহ হয়, সেটাতে আশ্বস্ত হয়, নিজেরা সেটাতে পার্টিসিপেট করে, তখন গিয়ে এই দেশের মানুষ, আমজনতা সবাই আগ্রহ সহকারে এটাতে উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।